আল্লাহ রসুল বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। তোমার কবরটা হয়তো জান্নাতের টুকরা হয়ে যাবে অথবা জাহান্নামের গর্ত হয়ে যাবে। কারো কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দিবেন, জান্নাতের মতো সাজায় দিবেন, আর কারো কবর জাহান্নামের সাথে ডাইরেক্ট লাইন লাগায় দিবেন। ওই জাহান্নামের কষ্ট সেখানে অনুভব করবেন। বন্ধু আমার, এই জন্য আসুন, আমার কবর আপনার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। এই জন্য আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করব, দোয়া করব, আর কবরটাকে জান্নাতের বাগান বানাবার জন্য যে কাজগুলো করা দরকার সেগুলো আমরা করব। রাজি আছেন? কারা কারা রাজি? হাত তুলে তো দেখি। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। ভাইরা আমার, বাড়ি গিয়ে জিজ্ঞাসা করবেন, যারা আমার সমবয়সী তারা ভাবি সাহেবরে জিজ্ঞাসা করবেন, যারা আমার চাইতে একটু বয়সে ছোট তারা তোমাদের বিবি সাহেবকে জিজ্ঞাসা করবা, যাদের বিবি নাই তারা মা এবং বাবাকে জিজ্ঞাসা করবা যে আমি যখন মারা যাব তোমরা তো আমাকে খুব ভালোবাসো। ছেলে মেয়েদের জিজ্ঞাসা করে দেখো, তোমরা তো খুব ভালোবাসো আমাকে, তাহলে আমি মারা গেলে কে কে আসো আমার সঙ্গে কবরে যাবা? পাওয়া যাবে? পাওয়া যাবে? পৃথিবীর এমন কোনো বান্ধব নাই যে রাজি হবে আপনি মারা যাওয়ার পর আপনার সঙ্গে কবরে যাবে। পৃথিবীর মধ্যে এমন কোন আপনজন পাওয়া যায় না, এমন কোনো বান্ধব পাওয়া যায় নাই, কোনোদিন যাবেও না। এমনকি মারা যাওয়ার পর রাতের বেলা কবরের পাশে অনেকে ভয়তে যায় না। যে মানুষটা এমন আপন ছিল, যে মানুষটা ঘরে না থাকলে ভয়তে ঘরে থাকতে পারে নাই, সেই মানুষটা মারা যাওয়ার পর এখন ভয়ের কারণ হয়ে গেছে ওই মানুষটার কবরের পাশ দিয়ে রাতের বেলা যায় না। এমনকি যেই ঘরে মারা গেল সেই ঘরেও ভয়তে একা থাকতে পারে না। বন্ধু আমার, অতএব বোঝা গেল এই মানুষগুলি আপনার বিপদের দিনে কবরের সঙ্গী হতে পারবে না। আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন, হ্যাঁ তোমার কবরের সঙ্গে হবে চারটা জিনিস। তোমার কবরের সঙ্গে হবে যদি চারটা জিনিসকে বন্ধু বানাতে পারো। ইজা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি জাল কুরআন ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়াস সাইরিল হাসানাতু ইনদা রিজলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আমার বলেন, যদি চার জিনিসকে বন্ধু বানাতে পারো। কয় জিনিস? চার জিনিসকে বন্ধু বানাতে পারো। এই চার জিনিস মরার পর তোমার কবরের সঙ্গী হয়ে যাবে। বন্ধু আমার, আল্লাহ নবী বলেন, যদি তুমি কোরআনকে বন্ধু বানাতে পারো, কোরআনকে ভালোবাসতে পারো, কোরআন দিয়ে নিজের জীবনটাকে সুন্দর করে সাজাতে পারো, কোরআনের সাথে যদি সম্পর্ক তৈরি করতে পারো, তাহলে তোমার মরার পর যখন স্ত্রী সন্তান পরিবার কেউকে পাওয়া যাবে না, সেই দিন আল্লাহ পাকের কোরআন তোমার মাথার কাছে হাজির হয়ে যাবে। আল্লাহর কোরআন তোমার মাথার কাছে হাজির হবে। যদি তুমি নামাজ দিয়ে নিজের জীবনটাকে সাজাতে পারো, যদি নামাজটাকে নিজের জীবনের সঙ্গে বানিয়ে নিতে পারো, নামাজকে যদি বন্ধু বানায় নাও, মরার পরে তোমার স্ত্রী সন্তান কেউ যখন কবরে যাবে না, তখন এই নামাজ তোমার ডান পাশে হাজির হয়ে যাবে। যদি তুমি রোজাকে বন্ধু বানায় নাও, রোজাকে যদি সঙ্গী বানায় নাও, রোজাগুলোকে যদি আপন বানায় নাও, মরার পরে যেই দিন কেউ তোমার সঙ্গে হবে না, সেই দিন ওই রোজাগুলো তোমার বাম পাশে হাজির হয়ে যাবে। যদি তুমি অন্য আমলগুলো ঠিক মতো করো, কঠিন বিপদের দিনে কবরের মধ্যে তোমার আমলগুলো পায়ের কাছে জমা হয়ে যাবে। এটা কারো বানানো কথা নয়, সহিহ হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, ইজা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাল কুরআন ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়াস সাইরিল হাসানাতু ইনদা রিজলিহি। অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী বিস্তারিত বলেছেন। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি ওই হাদিসখানা তার কিতাবের মধ্যে দাকাইকুল আখবারের মধ্যে এনেছেন। আল্লাহ নবী বলেন, কোন ইমানদার যে ব্যক্তি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হালাল হারাম বিচার করে চলেছেন, আল্লাহর কোরআনকে ভালোবেসেছেন, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক তৈরি করেছেন, এই মানুষটা যখন মারা যাবে,
অন্ধকার কবরে রেখে স্ত্রী সন্তান ভাই বন্ধু আপনজন সব যখন চাপা মাটি দিয়ে বিদায় হয়ে যাবে, কেউ থাকবে না তার সঙ্গে। ঠিক এমন সময় ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। প্রশ্ন করে যখন বিদায় হয়ে যাবে, ফেরেশতা বিদায় হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা গালিচা এনে তার জন্য বিছায়া দিবেন। ওয়াফরিশুনাহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে একটা গালিচা এনে তার জন্য বিছায়া দেওয়া হবে। ওই ইমানদারকে জান্নাতের গালিচার মধ্যে যখন বসায় দেওয়া হবে, ঠিক এমন সময় ইমানদার তাকায় তাকায় দেখবেন, তাকায় তাকায় দেখবেন তার কবরটা ধীরে ধীরে বড় হচ্ছে, ধীরে ধীরে বড় হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, কবরটা কত বড় হবে? ওর দৃষ্টি শক্তি যত দূর পর্যন্ত যায়, আল্লাহ ওর কবরটাকে অত বড়, অত বিশাল বানায় দিবেন। ওর চোখের পাওয়ার যদ্দূর, ওর কবর অত দূর পর্যন্ত বড় হয়ে যাবে। দৃষ্টিশক্তি মানে অনেক বিশাল বড় হয়ে যাবে। কবর বড় হয়ে যাওয়ার পর সামনের দিকে একটা গেট তৈরি হবে, যেমন স্টেডিয়ামের গেট। এই গেট দিয়ে টুকটুক করে 5 জন নূরওয়ালা মানুষ, নুরানি চেহারার মানুষ ঢুকবে। কয়জন? 5 জন মানুষ ঢুকে 5 জন সামনে এসে বসবে, যেন একটা মাহফিল হচ্ছে। বক্তা স্টেজে, শ্রোতারা এসে বসতেছে। 5 জন সামনে সারিতে এসে বসবে। লোকটা এবার আলাপ শুরু করবে, ও ভাই, এটা তো কবর, কবরের মধ্যে তো কারো আসার কথা না, তোমরা আসলা কোত্থেকে? তোমাদের তো চিনলাম না। পৃথিবীতে কত মানুষের সঙ্গে পরিচয় ছিল, কত মানুষের সঙ্গে সম্পর্ক ছিল, কিন্তু তোমাদের মতো এত সুন্দর মানুষ কোনোদিন দেখি নাই। তোমরা এত সুন্দর চেহারার মানুষ, বলো তো তোমাদের পরিচয়টা কি? বলল, বন্ধু, তুমি মনে হয় আমাদের ঠিক পাও না, আমরা হলাম তোমার 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। মাকুন সুস্তি নামাজে ফানজেগানা, মাকুন সুস্তি নামাজে ফানজেগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হার কে বাশদ আমেলে সাল্লু মদাম আতেশে দোজখ শাওয়াদ বরওয়া হারাম। 5 ওয়াক্ত নামাজ যারা ঠিক মতো পড়বে, আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম বানায় দিবেন। আর 5 ওয়াক্ত নামাজ যারা ঠিক মতো পড়বে না, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন তাদের জন্য ওয়াজিব বানায় দিবেন। ভাইরা আমার, 1 নম্বরে কবরে কি আসবে? জোরে কোন, কি আসবে? 1 নম্বরে আসবে নামাজ। এরপরে আবার অনেকগুলো লোক আসবে, যত নামাজ আছে সব এসে বসে যাবেন। এরপরে যারা আসবে তাদের চেহারা নামাজের চেয়ে সুন্দর। লোকটা জিজ্ঞাসা করে, ভাই তোমরা কারা? তোমাদের চেহারা এত সুন্দর কেন? আমরা হলাম রোজা। ওই যে তুমি রোজাগুলো রেখেছ, ওই রোজা দ্বারা আল্লাহ আমাদের তৈরি করেছেন, আমরা হলাম তোমার রোজা। এরপরে একের পর এক আমলগুলো আসবে, আর আমলগুলো সব শ্রোতাদের মতো সামনে বসবে। বসতে 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 বিশাল ফাঁকা মাঠ পূর্ণ হয়ে যাবে, আর জায়গা নাই। এত লোক আসবে, অর্থাৎ তার যত ন্যাক জীবনে ছিল, ওই ন্যাকগুলো দিয়ে আল্লাহ মানুষ বানাবেন, মানুষের সূর্য বানাবেন, যাতে করে কবরে তার একা একা মনে না হয়, কবরে যার কষ্ট না হয়। কবরে আত্মীয় নাই, ছেলে নাই, মেয়ে নাই, পরিবার নাই, এই জন্য যেন তার মনে কোনো অশান্তি, কোনো দুঃখ না হয়। এই জন্য সব আমলগুলোকে আল্লাহ তাআলা মানুষ রূপে নূর দিয়া বানায় পাঠায় দিবেন। ভাইরা আমার, নামাজ, রোজা, হজ, যাকাত, ফিতরা, দান, দক্ষিণা সব আসার পর সর্বশেষ একটা মানুষ ঢুকবে। এই মানুষটার চেহারা এত সুন্দর, সূর্য উঠলে যেমন চাঁদ দেখা যায় না, এই মানুষটা ঢোকার পর আর আগের মানুষগুলোকে মনে হবে অন্ধকার। ওদের সৌন্দর্যকে সৌন্দর্যই মনে হবে না, এত সুন্দর এই লোকটা। এই লোকটা ঢোকার পর সব লোকগুলো দাঁড়ায় যাবেন, সবাই তারা তাকে অভ্যর্থনা জানাবেন, সবাই তারা তাকে মাঝখান থেকে রাস্তা ছেড়ে দিবেন। আর লোকটা টুকটুক টুকটুক করে এসে মঞ্চের মধ্যে উঠবে, গালিচার মধ্যে উঠবে। নেককার ব্যক্তির হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় দিয়ে বসবে, বসে বলবে, বন্ধু রে কেমন আছো? ওই লোকটা বলবে, ভাই এত লোক আমার কবরে ঢুকলো, একটা লোক উপরে ওঠে নাই, সবাই নিচে বসলো, তুমি একা উপরে উঠলা। এত লোক কবরে ঢুকলো, কেউ কাউকে দাঁড়ায় সম্মান দেয় না, তোমাকে সবাই সম্মান দিল।
তোমার পরিচয়টা তো পেলাম না, তোমারে তো চিনলাম না, তুমি কে গো বলো, আমাকে বন্ধু বলে ডাক দিলে, আমি তো তোমারে চিনলাম না। ওই লোকটা বলবে, তুমি কি আমাকে চিনতে পাও নাই? আমি বললাম, ওই কোরআন, যে কোরআনের জন্য তুমি জান দিয়েছ, মাল দিয়েছ, যে কোরআনকে তুমি ভালোবেসেছ, যে কোরআন রাতে তেলাওয়াত করেছ, দিনে তেলাওয়াত করেছ, নামাজে তেলাওয়াত করেছ, কোরআন পড়তে পারো নাই, কোরআন শিখতে পারো নাই, কোরআনের মাদ্রাসার খাদেম হয়ে গেছে, কোরআনের মাদ্রাসা তৈরি করে দিয়েছো যাতে আল্লাহর বান্দারা কোরআন পড়তে পারে। ওই যে কোরআনের সাথে তোমার সম্পর্ক, তোমার ভালোবাসা, এই জন্য আল্লাহ তাআলা কোরআন দিয়ে আমাকে তৈরি করেছেন। আর আমাকে আল্লাহ তাআলা ডেকে বললেন, ওরে কোরআন, আমার বান্দা কবরে একা, ছেলে মেয়ে স্ত্রী সন্তান তাকে কবরে ফেলে দিয়ে সব বাড়ি চলে গেছে, কেউ তার সঙ্গে যায় না। আমার বান্দা একা কবরে কেমনে থাকবে রে? বান্দা তো একা থাকার অভ্যাস নাই। যা যা আমার বান্দার সঙ্গে, আমার বন্ধুর সঙ্গে গিয়া গল্প করো, যেন আমার বন্ধুর মনে কোনো দুঃখ, মনে কোনো কষ্ট না থাকে। আল্লাহ পাঠিয়ে দিয়েছেন তোমার সঙ্গে গল্প করার জন্য, এজন্য আসলাম। তোমাকে নিয়ে হাসরের ময়দানে উঠবো, তোমাকে সুপারিশ করে পার করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। বলেন সুবহানাল্লাহ। এ কোরআনের সাথে সম্পর্ক লাগাতে রাজি আছি না নাই? সবাই রাজি? কোরআনকে বন্ধু বানাতে রাজি আছেন? তাহলে একটা স্লোগানের মাধ্যমে প্রমাণ করে দেন যে আমরা কোরআনকে ভালোবাসি। আমাদের স্লোগান হবে এখন থেকে, কোরআন আছে যেখানে আমরা আছি। জোরে বলুন, নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন নাই যেখানে, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। এই স্লোগান যেন হয় আমাদের জীবনের প্রতিপাদ্য বিষয়। আমরা কোরআনের সাথেই থাকব, কোরআনকে নিজের জীবনের সঙ্গী বানায় নেব, ঠিক কিনা বলেন? আমরা কোরআনের সঙ্গী হয়ে যাব। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আমরা কোরআনকে শুধু পৃথিবীতেই বন্ধু বানাবো না, আমরা পৃথিবীতে কোরআনকে বন্ধু বানাবো, কোরআন কবরে হাসরে আমাদের বন্ধু বানায় নেবেন। আল্লাহ নবী বলেন, এবার কোরআনের গলার দিকে তাকায় দেখবে শিকশিক করে একটা মালা জ্বলতেছে, মালা, হীরা মণি মুক্তার মালা, কোরআনের গলার মধ্যে সুন্দর মালা। ওই নেককার ব্যক্তি মালাটা দেখে পছন্দ হবে, বলবে, বন্ধু এত সুন্দর মালা তো দুনিয়ায় কোনোদিন দেখি নাই। কোরআন নিজের গলা থেকে মালাটা খুইলা বলবে, এর চেয়ে সুন্দর মালা আল্লাহ তোমাকে জান্নাতে পরাবেন। দেখো এই মালা, দেখো মালাটা ধরে ধরে দেখবে, এমন সময় আল্লাহর কুদরত, মালার সুতা ছিঁড়ে যাবে, দানাগুলো টস টস করে সব নিচের দিকে পড়ে যাবে। ওই লোকটা আফসোস করে বলবে, এ বন্ধু, ইচ্ছা করে ছিঁড়ি নাই, মালা নিজে নিজে ছিঁড়ে গিয়েছে, কোনো চিন্তা করো না, আমি তোমার মালা ঠিক করে তোমাকে ফিরায় দিব, আমি মালা বানাতে জানি। এই বলে সুতার মধ্যে দানাগুলো তুইলা একটা একটা করে ঢুকাবেন, দানাগুলো ঢুকানো শুরু করবেন, ঢুকানো শেষ হওয়ার আগে হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। অনফিকা ফিসুর, সিংহের মধ্যে ফুৎকা শুরু হয়ে যাবে। কোরআন বলবে, মালা গাথার সময় নাই, চলো হাসরের ময়দানে ডাক এসেছে। ওই লোকটা কান্না করে আফসোস করে বলবে, আয় আল্লাহ, এত অল্প সময়ের জন্য কেন কবরে পাঠানা? মালাটা ছিল না, মালাটা গেঁথে শেষ করতে পারলাম না, সেই সময়টুকুনো দিলা না। কোরআন বলবে, বন্ধু কি বললা? তুমি কি জানো কবরের মধ্যে কয় বছর ছিলা? কয় এই মাত্র ঢুকলাম, মালাটা ধরলাম আর সময়টা শেষ হয়ে গেল। বলবেন, না রে বন্ধু না, এই মালা ধরা আর মালা ছেঁড়ার মধ্যে লক্ষ লক্ষ বছর পার হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর একটা নেয়ামত।